আল্লাহ পাকের নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম তার গোত্রের মানুষগুলোকে একসঙ্গে নিয়ে ভক্ত মুরিদদেরকে নিয়ে দলবদ্ধভাবে সালাতুল ইস্তিসকা তথা পানি প্রার্থনার দোয়া চাইলেন। দোয়া শেষ হওয়ার আগেই আল্লাহ তাআলার পক্ষ থেকে তাপমাত্রা আরো বেড়ে গেল। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। দোয়া করছেন কে? একজন নবী, শুধু নবী নয়, মুসা নবীকে আদরের নবী বলা হয়। আল্লাহকে বলেছিল না আমি আপনাকে দেখব, আদরের নবী, আর না দেখে শুনিও নি। আসলে দেখতে গিয়ে তিনি বেহুশ হয়েছিলেন, আলাদা দিক, কিন্তু আল্লাহ তার এই আশাকে দাবিকে মঞ্জুর করেছিলেন। যদি বলুন, নবী মুসা বলেছিলেন রব্বি আরিনি আনজুর ইলাইক, আল্লাহ একটু আমাকে দেখান, আমি আপনাকে নজর খুলে দেখব। আল্লাহ বললেন লান তারানি, মুসা কখনোই সম্ভব নয়। নবী মুসা জোরাজুরি আদরের নবী মুসা দোয়া করেছেন ভক্ত মুরিদদেরকে দলবদ্ধভাবে। গতকালকে আমাদের মহামান্য মুফতি সাহেব হুজুর কিবলা জামিয়া রহমানিয়া প্রাঙ্গণে ছাত্রদেরকে নিয়ে, তোলাবাদেরকে নিয়ে ওই নামাজ, ওটাকে অ্যাকচুয়াল দোয়া বলা হয়, সালাতুল ইস্তিসকা। এখানে সালাত তথা দোয়া মানে পানি বর্ষণের দোয়া চাওয়া। সুবহানাল্লাহ। মুফতি সাহেব হুজুর কিবলাও দোয়া চেয়েছে। আল্লাহ চাইলে, আল্লাহ তাআলা যখন চাইবেন, সারা এলাকা জুড়ে সালাতুল ইস্তিসকা চলছে, আল্লাহ খুশি হবেন, আল্লাহ আমাদের প্রতি রাজি হবেন, সন্তুষ্ট হবেন, পানি সময় মতো দেবেন। বলুন ইনশাআল্লাহ, মন খুলে বলুন ইনশাআল্লাহ। তো মুসা নবী আশ্চর্য হয়ে বললেন আল্লাহ, আমি আপনার নবী মুসা দোয়া চাইলাম পানির জন্য, আপনি তো পানি দিলেন না, বরং তাপমাত্রার গতি বাড়িয়ে দিলেন। আল্লাহ পাক বললেন মুসা, তোমার ওই দলের ভেতরে, জামাতের ভেতরে এমন একজন ব্যক্তি আছে 40 বছর ওভার করেছে। বয়স কত হয়েছে? 40 পার করেছে, কিন্তু লোকটা এখনো নাফরমান। 40 কিন্তু একটা দুরন্ত বয়স। নবীও নবুয়ত পেয়েছিলেন। 40 বছরে যারা আছেন 40 ওভার করেছেন, 40 পার করে যারা নাফরমান বসে আছেন, আপনার জন্য হতে পারে এলাকায় এত গজব। এখনো নামাজে মাথা ঠোকেন না, রোজা রাখেন না, আল্লাহর তাসবিহ পড়েন না, আল্লাহর কাছে মাথা নত করেন না। 40। নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, মুসা তুমি নবী দোয়া করেছো বৃষ্টি না দিয়ে তাপমাত্রা বাড়ানোর অন্যতম কারণ তোমার ওই দোয়ার মজলিসে রয়েছে এক 40 বছরের বুড়ো, সে এখনো আমার নাফরমান, একটা দিনের জন্য আমার অনুসারী সাজিনি, আমার অনুগামী হয়, তার কারণেই বৃষ্টি বর্ষণ বন্ধ। আল্লাহ পাকের নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামকে মহান আল্লাহ বললেন, ও নবী মুসা আলাইহিস সালাম, ওই দল থেকে ওই লোকটাকে বার করে দাও, আমি আল্লাহ রহমতের বৃষ্টি নাযিল করে দেব। আল্লাহ পাকের নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম অচেনা অজানা লোকটাকে ভরা মজলিসে ঘোষণা দিয়ে বললেন, কেমন রয়েছো? 40 বছর পার করেছো, আল্লাহর নাফরমান, আল্লাহ তাআলার অবাধ্য বান্দা, মজলিস থেকে বার হয়ে যাও, তোমার কারণেই তো আল্লাহর রহমতের বৃষ্টি নাযিল হয় না। আল্লাহর বান্দা মনে রাখো, ওই মানুষটা এবার মনে মনে কল্পনা শুরু করলেন, এই ভরা মজলিস থেকে যদি আমি বার হয়ে পড়ি, তাহলে তো সমাজের মানুষের কাছে আমি পাপী বলে বিবেচিত হয়ে যাব। আবার যদি আমি এই মজলিস থেকে বার না হয়ে যায়, তাহলে তো আমার জন্যই আল্লাহর বৃষ্টি আসা বন্ধ থাকবে। এই না ভেবে তিনি ওই মজলিসেই দাঁড়িয়ে মনের ভেতর থেকে পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে আল্লাহকে ডেকে বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ, 40 বছর ধরে যখন আমার পাপকে আপনি গোপন করেছেন, আজকের আর আমার পাপকে আপনি জাহির করে দেবেন না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমি ক্ষমা চাইছি, মন থেকে ইস্তেগফার করছি, আমার ইস্তেগফারকে আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করে নিন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কত বছর আল্লাহ গুনাহ গোপন রেখেছে? কত বছর?
27, 32, 37, 43 গোপন আছে না নেই? গোপন আছে না নাই? কে রেখেছে সেই গোপন? হ্যাঁ, আপনি ভাবতেছেন আমার বিরাট কারামতে আমি এত কিছু করি, আমার বউ জানে না, ছেলে জানে না, বাপ জানে না, মা জানে না, ভাই জানে না, প্রতিবেশী জানে না, গ্রামবাসী জানে না। তুমি এটা জানো কচি, ওয়া ইন্না আলাইকুম লাহাফিদিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দন্ডিরহাটের ব্যাংকে গেছেন, অফিসে গেছেন, শপিং মলে গেছেন, লেখা রয়েছে ইউ আর আন্ডার সিসিটিভি ফুটেজ। আপনি এই মুহূর্তে সিসি ক্যামেরার আওতাভুক্ত, সাবধান। আমরা সতর্কতা অবলম্বন করি না? কারণ এখানে সিসিটিভি আছে, যাতে তাতে হাত দেওয়া যাবে, যাই তাই বলা যাবে না, সব রেকর্ড হবে। আপনি জানেন ওই সিসিটিভি আপনার জন্মের শুরু থেকে আছে। কোরআনে আল্লাহ বললেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিদিন, 30 পারার সূরা নম্বর 5, সূরার নাম সূরাতুল ইনফিতার। কিয়ামতের আলামততে বর্ণনা করতে করতে আল্লাহ বললেন, হে মানব জাতি, তোমাদের সঙ্গে রয়েছে কিছু সংরক্ষণকারী ফেরেশতা। সুবহানাল্লাহ। কিরামান কাতিবিন, তারা হলো সম্মানিত দুজন লেখক, একটা ডান স্কন্ধে আর একজন বাম স্কন্ধে। একজন ভালো কাজগুলো লেখে আর একজন অন্যায়গুলো রেকর্ড করে, ভিডিও করে। মহান আল্লাহ বললেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিদিন, ও বান্দা মনে রাখো তোমাদের সঙ্গে রয়েছে কিছু নিরাপদকারী ফেরেশতার দল, কিরামান কাতিবিন, তারা তো সম্মানিত রাইটার, ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো, তোমরা যা বলো সব তারা জানতে পারে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং পৃথিবীর কেউ জানে না কিরামান কাতিবিন। আল্লাহ এখনো গোপন রেখে আমাদের লজ্জিত করেননি। সুবহানাল্লাহ বলুন। এখনো গোপন রেখে আমাদের লজ্জা দেন। 40 বছরের ওই পাপী, ঝুনো পাপী আল্লাহর ওই মজলিসে দাঁড়িয়ে ভাবছে যদি বেরিয়ে যায় তাহলে জাতি চিনে যাবে আমি পাপী, আবার যদি না বার হই তাহলে আমার জন্য বৃষ্টিও আসবে না। সুতরাং ওই জায়গাতে দাঁড়িয়ে সিদ্ধান্ত নিলেন, আল্লাহ 40 বছর ঊর্ধ্বে আপনি আমার পাপগুলো গোপন রেখেছেন, আজকের এত লোকের সামনে আমার পাপ প্রকাশ করে দেবেন। আল্লাহ আমি মন থেকে আপনার কাছে তওবা ইস্তিগফার করছি। তওবা মানে ফিরে আসা। তওবা অ্যাকচুয়াল অর্থ আস্তাগফিরুল্লাহ যেটা পড়ি আমরা, তার মানে ফিরে আসা। ছিলাম মাতাল, হয়ে যাব আল্লাহ। ছিলাম চুরচোর, ভালো হয়ে যাবে। ছিলাম বেনামাজি, তওবা পড়া মানে নামাজি হয়ে যাবে। ছিলাম বেরোজগার, তওবা মানে ফিরে এসে হয়ে যাব আল্লাহর সন্তুষ্টির রোজাদার। ইসকা নাম হয় তওবা। আর ইস্তিগফার কথার অর্থ হলো ক্ষমা চাওয়া। কোরআন শরীফের 29 পারার একটি সূরা আছে নবী নূহ আলাইহিস সালামের নামে, সূরাটার নাম সূরাতুন নূহ। আল্লাহ স্পষ্টই বললেন আস্তাগফিরু রাব্বাকুম, হে পৃথিবীর ইমানদার গোষ্ঠী, তোমরা তোমাদের রবের কাছে ইস্তিগফার পড়ো, ক্ষমা চাও। ইন্নাহু কানা গফফারা, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল। সুবহানাল্লাহ বলেন, আরেকটু মন খুলে বলেন আস্তাগফিরু রাব্বাকুম, তোমরা স্বীয় পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো। ইন্নাহু কানা গফফারা, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল। পরেই বললেন ক্ষমা চাইলে ক্ষমা হয়ে যাবে এবং পাশাপাশি অনেক কিছু পাওয়া যাবে। তার এক নম্বরে আল্লাহ বললেন ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তোমাদের উপরে আল্লাহ রহমতের বৃষ্টি নাযিল করে দেবে ইস্তিগফারের বিনিময়ে। আজ থেকে ব্যক্তিগতভাবে বেশি বেশি ইস্তিগফার করুন মন থেকে, আল্লাহ হয়তো আপনার ইস্তিগফার পড়ার বিনিময়ে বৃষ্টি নাযিল করে দেবেন। কোরআনের কথা, আস্তাগফিরু রাব্বাকুম, তোমরা রবের কাছে ক্ষমা চাও। ইন্নাহু কানা গফফারা, তিনি ক্ষমাশীল। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, মুষলধারে আসমান থেকে ইস্তিগফারকারীর জন্য বৃষ্টি বর্ষণ করে দেবেন।
ওই লোকটা মন থেকে ইস্তেগফার করলেন, আল্লাহ আর জীবনে অসৎ আচরণ করব না, অন্যায় করব না, শরীয়ত বিরোধী কাজ করব না। আল্লাহ তার জীবনের এই ইস্তেগফার পড়াটাকে কবুল ও মনজুর করে নিলেন। আর একটু মন খুলে বলুন, আল্লাহ আসমান থেকে মুষলধারে বৃষ্টি দিলেন। মন খুলে বলেন, সবাই একসঙ্গে বলেন না বাবু। নবী মুসা আলাইহিস সালাম আবার অবাক কাণ্ডে জিজ্ঞেস করলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি ঘোষণা দিলাম বটে, এখনো তো মাজলিস থেকে কোন মানুষকে বের হতে দেখলাম না, আবার দেখলাম আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয়ে গেল। ও রব্বুল আলামিন আল্লাহ, কারণটা উল্লেখ করে একটু জানিয়ে দিন। আমি তো লোকটাকে চিনলাম না, লোকটাকে আমি জানলাম না, কেউ তো এখনো বার হলো না, আপনার পক্ষ থেকে আসমান থেকে পানির ফোঁটা নাযিল হয়ে গেল। আল্লাহ পাকের নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামকে আমার আল্লাহ দেখে বললেন, ও নবী মুসা আলাইহিস সালাম, যে মানুষটার জন্য বৃষ্টি বর্ষণ বন্ধ ছিল, ওই মানুষটার জন্যই আমি আল্লাহ আবার বৃষ্টি নাযিল করে দিলাম। কেমন? বলল, আমার বান্দা মন থেকে ইস্তেগফার করেছে, ওই মজলিসে আমি আল্লাহর দরবারে সেটি কবুল ও মনজুর হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। তো বলল, আল্লাহ মুসা নবী আদরের নবী, তো ফের আদর করেছে। জিজ্ঞেস করছে, আল্লাহ তো লোকটার একটু জানলাম না, দেখলাম না, এটা কেমন না? বলল, শোনো মুসা, 40 বছর ধরে যে লোকটার অন্যায়, অপরাধ, ত্রুটি, বিচ্যুতি, গুনাহ, আমার অবাধ্যতাকে আমি লুকিয়েছি, আজকে তাকে ক্ষমা করে দিয়েছি। সুতরাং তার নামের প্রচার প্রসার প্রকাশ আমি কখনোই ঘটাতে পারি না। আল্লাহ আমাদের প্রতি দয়াবান কিনা? এবং আল্লাহ তাআলা বললেন, আমার বান্দার ত্রুটি বিচ্যুতিকে গোপন করায় এটাই আমার জাতীয় স্বভাব। মন খুলে বলেন, এটা আমি আমার বান্দার সঙ্গে আমার একান্ত ব্যাপার। মুসা, এতে তুমি নাক গলিও না। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রসঙ্গে চূড়ান্ত হাদিস বর্ণনা করে দিলেন, ইন্না লিল্লাহি 99 ইসমান ইল্লা মিআতুন ওয়াহিদা ফামান আহসাহা ফাদাখালাল জান্নাতা আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী হুজুরদের ডেকে বললেন, ও আমার সাহাবীরা, মনে রাখো, আল্লাহ তাআলার আল্লাহ নামটা ব্যতীত 99টা গুণবাচক নাম রয়েছে। ও আমার সাহাবীরা, ও আমার উম্মতিরা, মনে রাখো, আমার আল্লাহর আল্লাহ নামটা ছাড়া একটা কম 100টা গুণবাচক সিফাতি নাম রয়েছে। আমি আল্লাহর নবী বলছি, ফামান আহসাহা, ওই 99টা গুণবাচক নাম যে বা যারা অন্তরে ধারণ করবে, মুখস্থ করে ফেলবে, আমি আল্লাহর নবী বলছি, ফাদাখালাল জান্নাতা, ওই লোকটা আল্লাহর দয়ার জান্নাতি হয়ে যাবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। আল্লাহর আল্লাহ নাম ব্যতীত কটা নাম আছে? সবাই বলেন। একটি কম 100 তথা 99 আল্লাহর নাম আছে। এগুলো গুণবাচক নাম। ফর এক্সাম্পল, আমি আব্দুর রাকিব, কোরআন মুখস্থ করেছি, তাই আমার একটা গুণবাচক নাম হাফেজ। হাফেজ মানে সংরক্ষণকারী। আমি কিতাব পড়েছি, তাই আমার একটা গুণবাচক নাম মাওলানা বা আলেম মানে জ্ঞানী। আমি কোরআনকে বিশুদ্ধ তেলাওয়াত করতে পারি, তাই আমার একটা নাম কারি। আপনি রোডে গাড়ি চালাতে পারেন, আপনার নাম আব্দুল জব্বার, তাই আপনার গুণবাচক নাম ড্রাইভার। আপনি চাষ করতে পারেন, আপনার নাম আব্দুল মুজিদ, আপনার গুণবাচক নাম চাষী। বুঝতে অসুবিধা হচ্ছে? তাহলে প্রত্যেকের একটা জাতীয় নাম থাকে, আবার কিছু গুণবাচক, তার ভেতরে যে গুণগুলো আছে। চোরকে গুণবাচক নাম আমরা বলি চোর, যারা চুরি করে। ঠিক বলছি ভাই? তো আল্লাহর 99টা নাম আছে। নবী বললেন, জান্নাতে যাবার অনেকগুলি মাধ্যমের ভেতরে একটি মাধ্যম হলো ওই 99টা নাম, রহমান, রহিম, গফফার, খালেক, মালিক, জব্বার, সাত্তার, আজিজ।
এইগুলো যারা মুখস্থ করে সিনায় ধারণ করবে, এই লোকগুলো আল্লাহর দয়ার জান্নাতে চলে যাবে। জোরে বলে জান্নাতে যায়। আবার আরেকটা সূক্ষ্ম পয়েন্ট, এখন আমার বক্তব্য হলো আল্লাহর ওই 99টা গুণবাচক নামের ভেতরে একটা নাম আছে সাত্তার। কি নাম বলুন? সাত্তার কথার অর্থ হলো দোষ ত্রুটি গোপনকারী। সুবহানাল্লাহ। আমি আগে হাদিসে পড়েছি মান সাতারা মুসলিমান, ওই সাতারা থেকে এসেছে সাত্তার। সাতারা যে মুসলমানের দোষ ত্রুটিকে গোপন করবে, আল্লাহ কিয়ামতের দিন তার দোষ ত্রুটিকে গোপন করবেন। এই জন্য যে আল্লাহর নাম কি সাত্তার। আমরা দেখলাম মুসা নবীর পিরিয়ডে দুনিয়াতেও আল্লাহ দোষ গোপন করেছেন। জোরে বলে নবী মুসা জানতে চাইলেন আল্লাহ লোকটা কে, আমি তো চিনলাম না। ক্ষমা হয়ে গেল, ওর জন্য বৃষ্টি বন্ধ ছিল, তার জন্য বৃষ্টি হলো। লোকটাকে বলল শোনো মুসা, আমি 40 বছর ধরে যার নামটা গোপন রেখেছি, আজকে তাকে ক্ষমা করার পরে তার নামটা তোমার কাছে আমি ফ্ল্যাশ করতে পারি না। জোরে বলুন। আল্লাহ আমাদের প্রতি দয়ালু, সুতরাং আমরা বেশি বেশি করে ইস্তেগফার করি, আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহ চাইলে আসমান থেকে মুষলধারে বৃষ্টি হবে, এটা কোরআনের নির্দেশ। নবী মুসা আলাইহিস সালামের সালাতুল ইস্তিসকার মজলিসে ওই গুনাহগার 40 বছরের গুনাহগারের ইস্তেগফারের বিনিময়ে আল্লাহ বৃষ্টি নাজিল করে দিলেন। এই তাপপ্রবাহ থেকে আমরা বেঁচে যাব। আমার বক্তব্য ওই জায়গা নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসে বোঝালেন মুসলমান মুসলমানের ভাই, মুসলমান মুসলমানের উপর অত্যাচার করবে না, অত্যাচারের হাতে তুলে দেবে না। মুসলমান মুসলমানকে উপকার করলে আল্লাহ তাকে উপকার করে। মুসলমান মুসলমানের মাথা থেকে দুনিয়ার বোঝা নামালে আল্লাহ কিয়ামতের দিন তার মাথা থেকে আখিরাতের বোঝা নামিয়ে দেবেন। মুসলমান মুসলমানের দোষ ত্রুটি গোপন করলে কিয়ামতের মহাময়দানে আল্লাহ তার দোষকে গোপন করে দেবেন। জোরে বলুন। অন্য হাদিসে নবী বলেছেন আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান। নবী বললেন মুমিন মুমিনের জন্য, মুসলমান মুসলমানের জন্য একটি প্রাসাদ সাদৃশ্য, একটি বিল্ডিং এর মতো। সুবহানাল্লাহ বলুন। একটি বিল্ডিং এর যেমন একটা অংশ আরেকটা অংশকে মজবুত করে, শক্তিশালী করে, একজন মুসলমান আর একজন মুসলমানকে শক্তিশালী করে। একজন মুসলমান আর একজন মুসলমানকে মজবুত করবে। পিছিয়ে পড়েছে, অভাব, দুর্দশা, অসহায়, তাকে চাঙ্গা করে দেবে। সুবহানাল্লাহ। প্রিয় নবী আমার অন্য একটি হাদিসে বর্ণনা দিলেন, সাহাবীরা মনে রাখো, লা তাদখুলুল জান্নাতা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু। আল্লাহর নবী বললেন যে রবের হাতেই আমার জান রয়েছে, ওই রবের নামের শপথ করে বলছি, লা তাদখুলুল জান্নাতা, ও মুসলমান ঈমানদার সাহাবীরা তোমরা জান্নাতে যেতে পারবে না হাত্তা তুমিনু, যতক্ষণ না তোমরা ঈমানদার হবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই হাদিসটা বুঝুন, হাদিসের থিওরিটা বুঝতে হবে। নবী বললেন যার হাতে আমার প্রাণ, মানে যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং যিনি আমাকে মৃত্যু দেবেন, আমি সেই সত্তার নামের শপথ করে বলছি, তোমরা কখনোই জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না প্রকৃত মুমিন হবে। এখন আপনাদের ভেতরে এটা ক্যালকুলেশন হচ্ছে যে প্রকৃত মুমিনটা কি খালি। আল্লাহ নবী বললেন ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, তোমরা অতক্ষণ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না তোমরা একে অপরের সঙ্গে ভালোবাসা গড়ে তুলবে। সুবহানাল্লাহ। আলোচনার সঙ্গে হাদিস মিল আছে না? আলোচনার সঙ্গে হাদিসের মিল আছে না? নাই। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের মুফতি সাহেবের যারা ভক্ত সহচরবৃন্দ, তাদের আলোচনা এইজন্য মন দিয়ে শুনতে হয়। গজল বলে সময় পাস করে না, বাবারা মারা করে সময় পাস করে না, দাদুর কাহিনী বলে ওরা কোরআন আর হাদিস বলতে অভ্যস্ত। সুবহানাল্লাহ। বাঁশঝাড়ির লোকে গৌরবময়, তারা সৌভাগ্যবান যে সেখানে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের বীজ বপন করা হয়েছে। এটা শোনাই সহজ।
আমরা আলোচনার মুকদ্দমায় ভূমিকাতে কোরআনের আয়াত পড়ি এক, আলোচনা করি আর এক। এই তালে আমরা তালে বিশ্বাস করি। এটা আল্লাহ পাকের, এটা মুজাদ্দিদুজ জামানের দেখানো রাস্তা, আল্লামা হুজুরের দেখানো রাস্তা। আল্লামা হুজুরের একটা এই পাতি আলেম যারা মানে কোন রকম ডিগ্রিধারী আলেম, ওরাও ওয়াজ নসিহত করে, কণ্ঠ ভালো, লোকে দাওয়াত করে, তো ওদের জন্য আল্লামা হুজুর একটা স্পেশাল বাংলা ভাষায় কিতাব লিখেছেন, বইটার নাম ওয়াজ শিক্ষা। বাংলা ভাষায় একদম সাবজেক্ট ছাড়া কোনো ওয়াজ নেই। এই পাতি হুজুর যারা আমাদের বিরুদ্ধে সমালোচনা করে, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের কর্মকাণ্ডকে স্থগিত করতে চায়, এরা ওই কিতাব পড়েও ওয়াজ করার মতো দক্ষতা রাখে না। তার মানে এরা এই স্টেজে ওঠার কোনো যোগ্যতাই রাখে না। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি পাতি ডিগ্রিধারী আলেমরাও সমাজে আমন্ত্রিত হচ্ছে, দাওয়াত পাচ্ছে, তাদের জন্য সাবজেক্ট ওয়াইজ 8 খণ্ডে বিভক্ত ওয়াজ শিক্ষা লিখে বোঝালেন যে কোরআন হাদিসের মাপকাঠিতে ছাড়া জলসা। এরা ওই কিতাবটাও পড়ে হল করতে পারে। আরে ভাই, আল্লামা হুজুরের কিতাব পড়ার জন্য যোগ্যতা লাগে, কিতাব পড়ে বোঝার যোগ্যতা লাগে। বাংলা ভাষায় হুজুরের নামাজ শিক্ষা পড়ে সব জায়গায় বুঝবেন না, সাধারণ লোকে সব জায়গায় বুঝতে পারবে না। আল্লামা হুজুর কি সম্পদ ছিল, সে যারা তার কিতাবপত্র, তার চরিত্র, তার জীবন আদর্শ পড়ে, তারাই একমাত্র জানে। ঠিক না ভুল? রতনে রতন চেনে, রতনে মুফতি সাহেব হুজুর কিবলা তো তাকে হয়তো চোখে দেখেননি, কিন্তু তারই আদর্শে অনুপ্রাণিত। এই জন্যই তো সমাজ আজকে তাকে, আমার বাড়ি ডায়মন্ড হারবার, ডায়মন্ড হারবারেও চলছে প্রায় 10-12টা মডেল। আজকেও ফোন আসলো যে হুজুর হাওড়া উলুবেড়িয়াতে একটা মডেল শুরু করতে হবে। আগামী দিনে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত অরাজনৈতিক প্ল্যাটফর্মে বাংলার মাটিতে ইনশাআল্লাহ দাদা পীর কেবলা এবং আল্লামা হুজুরের প্রকৃত সিলসিলার এরাই হ্যান্ডিং ইনশাআল্লাহ বলে। সেদিন আর বাংলার মাটিতে খুব দূরে নয়, খুব কাছে। বাংলা জুড়ে আল্লাহ শুকর আমরা যে মডেল সিস্টেম চালু করেছি। একটা সময় দেখছিলাম বিরোধী গোষ্ঠী, বিভিন্ন অন্যান্য দল মতের মানুষেরা যারা সিলসিলা বিরোধী, তারা মক্তব সিস্টেম এনে আমাদের সিলসিলাকে ধরাশয়ী করছিল। অনেক বক্তব্য বেরিয়েছিল কেরল মডেল বক্তব্যের আগে, তারা কিন্তু দাদা হুজুরের সিলসিলার নয়, আমাদের গলা কাটতে শুরু করেছিল। ঠিক সেই রকম জায়গায় দাঁড়িয়ে মহামান্য মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুর একটা নতুন মক্তব সিস্টেম এনে ফুরপুরা সিলসিলার মান রক্ষা করে বিরোধী গোষ্ঠীকে বিতাড়িত করতে পেরেছে। সুবহানাল্লাহ। এরপরেও আমাদের গালমন্দ করা হয়, আলহামদুলিল্লাহ। নবীও গালাগালি খেয়েছে, আর হক কথা সত্য কথা বললে সব সময় ও নিজের স্ত্রীও বলবে পেপার রেডি করো, তোমাকে ডিভোর্স দেবো। যা তোর বাড়িতে যাব না, পেপার চলে যাবে। সুতরাং হক কথা বললে গুলো হয়।